নমস্কার বন্ধুরা, ডিম বেগুন তো অনেকভাবে খেয়েছেন। একবার আমার মতন করে এইভাবে ডিম আর বেগুন রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দুটো বেগুন আর দুটো ডিম দিয়ে আজকের রেসিপি, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমে এখানে দুটো বেগুন নিয়েছি দেখুন, আর বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে পাতলা করে। তো বেগুনটাকে কেটে নেওয়ার পর আমি কিন্তু সঙ্গে সঙ্গে জলে রেখে দিয়েছি। যদি বেশি সময় বাইরে থাকে তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে। তো জলে এইভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে বেগুনটাকে ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এইভাবে জোরে জোরে চেপে জলটা বের করে নিতে হবে বেগুন থেকে। তো দেখুন বন্ধুরা, এইভাবে সব বেগুনগুলোই একদম চিপড়ে চিপড়ে তুলে নিতে হবে এই জলের থেকে। তো এখানে আমি নিয়েছি দুটো ডিমটাকে আলাদা ফাটিয়ে নিয়েছি। যদি ডিমটা খারাপ হয় তাহলে কিন্তু সেটা বোঝা যাবে। তো এই ডিমটাকে দিয়ে দিয়েছি একটা বাটিতে, বড় বাটিতে। আর এখন দিতে হবে অল্প করে লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে একটু ধনেপাতা কুচি। আর এখন এই ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আর এইভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এই ডিমের ভেতরেই দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনগুলো। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো দিয়ে এখন ডিমের সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি। দেখুন এইভাবে চামচটা একদম ভরে ভরেই বেসনটা দিতে হবে। তো এইভাবে বেসনটা নিয়ে নিতে হবে। আর বেগুনটা মেখে বন্ধুরা বেশি সময় রাখা যাবে না, না হলে বেগুন থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে। তো এইভাবে দেখুন বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন এটাকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে তেল। সাদা তেলে রান্নাটা করব, তো এখানে আমি সাদা তেল দিয়েছি বেশ খানিকটা। বড়াগুলো ভাজতে হবে, তার জন্য তেলটা গরম হয়ে গেলে এইভাবে হাতে করে নিয়ে একটু একটু এই তেলের উপরে ছেড়ে দিতে হবে। দেখুন এইভাবে। তো এইভাবেই বড়াগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেবেন। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, একদম টাইম লাগবে না। দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে নিচের সাইডটা। আর এখন এই বড়াগুলোকে উল্টে দিতে হবে। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার এইভাবে ডিম বেগুন বাড়িতে রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই বেগুনের বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। আর বন্ধুরা একইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখুন ভাজতে ভাজতে তেল কিন্তু একদম ফুরিয়ে গেছে। 1 চামচ মতন তেল এখানে রয়ে গিয়েছে। তো এখানে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিলাম। আর তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিতে হবে একটা এলাচ, আর দিতে হবে একটু দারচিনি, আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ গোটা জিরা। আর এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে এখন হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইদিকে ভাজা হতে হতে এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন 1/2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ধনের গুঁড়ো,
আর বন্ধুরা এখানে দিতে হবে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা কমই ব্যবহার করবেন এই রান্নাতে। তারপরে দিতে হবে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিতে হবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর বন্ধুরা এখানে নিয়েছি হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দিতে পারেন, তবে আমচুর পাউডার যদি থাকে তাহলে অবশ্যই আমচুর পাউডারটা দিয়ে দেবেন। আর দিয়ে দিতে হবে অল্প করে জল। জলটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এইভাবেই পেঁয়াজটাকে ভাজতে হবে। আর এইভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা। এইভাবে গুঁড়ো মশলাটা যদি আগের থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এখন এই তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর মশলাটার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবেই মশলাটাকে কষাতে হবে। তো এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আর দিতে হবে একটা টমেটো পিউরি। তো এখানে আমি একটা টমেটো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। তো এইভাবে টমেটোকে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট জন্য লো ফ্লেমে রাখতে হবে। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন মশলাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। তো এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। চিনিটা বন্ধুরা এখানে অবশ্যই দেবেন, যেহেতু আমচুর পাউডার ব্যবহার করা হয়েছে তো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তো চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে জল। গ্রেভিটা আপনারা যেমন রাখবেন সেই হিসেবে জলটা দেবেন। আর এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তারপরে জলটা এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। জলটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এই বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে লো টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আমাদের রান্নাটা শেষের মুহূর্তে। আর এখন দিয়ে দিতে হবে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা একটু গামাখা হলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমি এইভাবেই রাখলাম, আপনারা কিন্তু একটু ঝোল বেশি করেও রাখতে পারেন, তবে এইভাবে রাখলে খেতে বেশি ভালো হবে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।